বাংলার বাড়ির লক্ষাধিক গ্রাহকের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম উঠল। চেক করুন এইভাবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে সমতল ভূমিতে পাকা ঘর তৈরি করার জন্য সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা প্রদান করে। বাংলার বাড়ি তথা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এবার এক এক করে ঢুকতে চলেছে সঠিক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বিশেষ করে যাদের দ্বিতীয় কিস্তি বাকি রয়েছে তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করা যায়, কারা ঘর পাবেন না, কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতেই আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে নাম নথিভুক্ত করার পদ্ধতি A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি আপনাদের নাম নতুন তালিকায় উঠল কিনা সেটিও জানতে হলে দেখতে হবে ভিডিওটি। এই ভিডিওর মতো গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের খবর সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। প্রথমেই জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাদের নাম উঠল, কিভাবে চেক করবেন। বাংলায় রাজনৈতিক পরিবর্তন হতেই কেন্দ্রীয় প্রকল্পগুলি একের পর এক গতি পাচ্ছে। 100 দিনের কাজের বকেয়া মিটে যাওয়ার পর এবার রাজ্য জুড়ে শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। প্রায় দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বন্ধ ছিল। এই অভিযোগ দেখিয়েই রাজ্য সরকার এই প্রকল্প আর চালায়নি। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে রাজ্য জুড়ে উপভোক্তাদের নাম ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে তদন্ত করে রিপোর্ট পেশের ডেডলাইনও দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু আপনার নাম এই প্রকল্পের তালিকায় আছে কিনা তা জানবেন কিভাবে? কত টাকা দেয় কেন্দ্র সরকার? বলে রাখা ভালো, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গ্রামীণ এবং শহর উভয় এলাকায় গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলিকে স্থায়ী পাকা বাড়ি করে দেওয়ার জন্য আর্থিক সহায়তা করে। এক্ষেত্রে গ্রামীণ এলাকার ক্ষেত্রে সমতল ভূমিতে পাকা ঘর তৈরির জন্য সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা প্রদান করে, যেটি 2টি কিস্তিতে প্রদান করা হয়। প্রথম কিস্তিতে পাওয়া যায় 60,000 টাকা এবং এরপর নির্দিষ্ট বাড়ি তৈরির প্রক্রিয়া শেষ হলে বাকি 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে 1,30,000 টাকা করে দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, ঘর তৈরির পাশাপাশি স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচাগার বা টয়লেট বানানোর জন্যও অতিরিক্ত 12,000 টাকা প্রদান করা হয়। এছাড়াও উপভোক্তারা 100 দিনের কাজের আওতায় ঘর তৈরির মজুরি বাবদ প্রায় 90 থেকে 95 দিনের দৈনিক কাজের পারিশ্রমিক পান। আর শহরে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলি যাতে সহজেই নিজেদের বাড়ি তৈরি করতে পারেন তার জন্য গৃহ ঋণের ব্যবস্থাও রয়েছে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ 2.67 লক্ষ অর্থাৎ 2,67,000 টাকা পর্যন্ত সুদের ভর্তুকি দেয় সরকার। এবার জেনে নেওয়া যাক কিভাবে দেখবেন তালিকা যে আপনার নাম এবারের তালিকায় রয়েছে কিনা। বর্তমানে নিজের নাম নতুন তালিকায় রয়েছে কিনা তা দেখার জন্য পঞ্চায়েত সদস্যের ভরসায় বসে থাকার দরকার নেই। সহজেই নিজের হাতে থাকা মোবাইল থেকেই দেখে নিতে পারবেন লিস্ট। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন। প্রথমেই নিজের মোবাইল ব্রাউজার বা ক্রোম থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট বা pmayg.nic.in অথবা pmayg.dord.gov.in এ ভিজিট করুন। এই লিঙ্কগুলি আপনারা আমাদের ফেসবুক পেজ বা টেলিগ্রাম পেজ থেকে পেয়ে যাবেন, তাই অবশ্যই ফেসবুক এবং টেলিগ্রামও ফলো করে রাখুন যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আরও ভালোভাবে জানতে পারেন। এই লিঙ্কে গিয়েই হোম পেজের মেনু বার থেকেই আওয়াজ সফট নামক একটি অপশন থাকবে, সেটিতে ক্লিক করে ড্রপ ডাউন থেকে রিপোর্ট অপশনটি সিলেক্ট করে নিন। এরপর নতুন যে পেজটি খুলবে সেটি স্ক্রল করে একদম নিচে গিয়ে এইচ কলামের ভিতরে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করতে হবে। আমার ভিডিওটি দেখার সাথে সাথে মোবাইল ফোনে এই ধাপগুলি অনুসরণ করুন, তাহলে সহজেই কিন্তু লিস্ট দেখে নিতে পারবেন।
এরপর বাঁদিকে সার্চ ফিল্টারে গিয়ে আপনাদের নিজেদের তথ্যগুলি নির্বাচন করতে হবে। সেখানে অবশ্যই নিজের রাজ্যের নাম, জেলা, ব্লক, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নাম, যে অর্থবর্ষের তালিকাটি দেখতে চাইছেন সেটি এবং স্কিমের নামের জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনে দেওয়া যে ক্যাপচা কোডটি থাকবে সেটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সেখানে ক্লিক করলেই নিচে আপনার গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সমস্ত উপভোক্তাদের নামের তালিকা দেখতে পাবেন। সেটি পুরুলিয়া হোক বা বাঁকুড়া বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আপনারা নিজেদের নাম সার্চ করে নিতে পারবেন। এর পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বার ও পেমেন্টের বর্তমান পরিস্থিতি বা স্ট্যাটাস ভেসে উঠবে আপনার মোবাইলের স্ক্রিনে। সেটির পিডিএফও ডাউনলোড করে আপনি রাখতে পারবেন। বাংলায় পালাবদল হতেই আসছে বিরাট পরিবর্তন। বিজেপি সরকার গড়তেই কেন্দ্রের আটকে থাকা বিভিন্ন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের যে প্রকল্পগুলি নিয়ে সবথেকে বেশি আগ্রহ তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিভাবে এই যোজনার অধীনে বাড়ি পাবেন? কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর দুটি অংশ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। গ্রামের কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতে এই আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি শৌচাগার, জল, ইলেকট্রিসিটির ব্যবস্থাও করে দেওয়া হয় আর্থিকভাবে দুর্বল, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের। কত টাকা পাওয়া যায়? এই প্রকল্পের মাধ্যমে আগেই বলা হয়েছে 1,20,000 টাকা পাওয়া যায় সমতল এলাকার ক্ষেত্রে, পাহাড়ি বা দুর্গম এলাকার ক্ষেত্রে 1,30,000 টাকা দেওয়া হয়। এবার জেনে নেওয়া যাক কারা আবাস যোজনায় বাড়ি পাবেন। আপনারা যারা নতুন করে এই যোজনায় নাম লেখাতে চাইছেন তাদের নাম লেখানোর কয়েকটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা রয়েছে। সেই যোগ্যতাগুলো আপনারা পূরণ করছেন কিনা চলুন দেখে নেওয়া যাক। এক্ষেত্রে সবার আগে আবেদনকারীর বা তার পরিবারের কোনো সদস্যের ভারতের মধ্যে কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। আয়ের সীমাতেও রয়েছে একটি শর্ত। এক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, নিম্নবিত্ত বা মাঝারি আয়ের নাগরিকরা এই প্রকল্পের অধীনে বাড়ির সুবিধা পেতে পারবেন। আবেদনের পর সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবেন এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন কি না। এবার দেখা যাক কারা আবাস যোজনায় সুবিধা পাবেন না। যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকুরিজীবী হন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও আপনার পরিবারের কারোর যদি 4 চাকা গাড়ি বা বাইক থাকে তাহলেও এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষাণ ক্রেডিট কার্ড থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবারে জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়া। বর্তমানে এই প্রকল্পে আবেদন করা যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর ক্ষেত্রে আপনাদের গ্রাম উন্নয়ন আধিকারিক বা বিডিওর অফিসে অথবা গ্রাম প্রধানের সহায়তায় আবেদন জানাতে হবে। এর পাশাপাশি শহর অঞ্চলের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in বা স্থানীয় পৌরসভায় গিয়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা অনলাইনে এবং অফলাইনে উভয় মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে আপনাদের কোনো কিছু এক্সট্রা জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা গৃহহীন মানুষেরা নিজেদের বাড়ি বানানোর জন্য এই প্রকল্পের সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।